এখন থেকে চলতি বছরের 18ই মে আগে দাখিল করা ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের কোনো আয়কর নথি নিরীক্ষা করা যাবে না। এক নির্দেশনায় এমন নজিরবিহীন সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন বিচার বিভাগ, যাকে হঠকারী সিদ্ধান্ত আখ্যা দিয়ে কঠোর সমালোচনায় মুখর ডেমোক্রেটিক পার্টির আইনজীবীরা। মূলত দীর্ঘদিন ধরে ট্রাম্পের সন্দেহজনক আয়কর নথিগুলোর তদন্ত করছিল যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিস আইআরএস। বেশ কিছু নথিতে দেখা যায় বহু বছর ধরে মাত্র $750 আয়কর দিচ্ছেন ট্রাম্প। এমনকি ব্যবসার ক্ষতি দেখিয়ে বেশ কয়েক বছর কোনো আয়করই দেননি তিনি। এছাড়া ব্যক্তিগত বিলাসিতাকে ব্যবসায়িক ক্ষতি কিংবা প্রয়োজনীয় কেনাকাটাকে বিনিয়োগ দেখানো হয়েছিল কিনা সেটিও খতিয়ে দেখে আইআরএস। এরই মধ্যে তদন্তে বেশ কিছু অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা গুনতে হয় ট্রাম্পকে। বিশেষজ্ঞদের মতে তদন্ত দীর্ঘমেয়াদে চলমান থাকলে $100 বিলিয়ন পর্যন্ত জরিমানা গুনতে হতো মার্কিন প্রেসিডেন্টকে। বিপদ এড়াতে আইনের দ্বারস্থ হন ট্রাম্প। মামলা করেন আইআরএস এর বিরুদ্ধে। আয়করের তথ্য ফাঁস হওয়ায় মানহানির পাশাপাশি আর্থিক ক্ষতির অভিযোগ করেন তিনি। ক্ষতিপূরণ হিসেবে দাবি করেন $10 বিলিয়ন। এত কিছু করেও সুবিধা করতে পারেননি ট্রাম্প। মামলায় হারার ভয়ে আইআরএস এর সাথে এক অভিনব সমঝোতার পথ বেছে নেয় ট্রাম্প প্রশাসন। $1.78 বিলিয়ন ক্ষতিপূরণ তহবিলের বিনিময়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তারা, যে অর্থ দেয়া হবে রাজনৈতিক হেনস্থার শিকার হওয়া ট্রাম্পের মিত্রদের। 18ই মের এই সিদ্ধান্তের পরদিনই এক পৃষ্ঠার সংশোধনী প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ, যেখানে ট্রাম্প ও তার পরিবারের আয়কর নথির তদন্ত না করার নির্দেশনা দেয়া হয়। ডেমোক্র্যাট আইনজীবীদের মতে এই রায় শুধুমাত্র ট্রাম্পের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার জোরে দেয়া হয়েছে, যা ইতিহাসে আরও গভীর বিতর্কের জন্ম দেবে। নুসরাত মৌমি, ৭১।